কামারহাটিতে হেলে পড়া বহুতল সোজা করার প্রক্রিয়া চলছিল। ঠিক সময় মতো কামারহাটি পুরসভা হস্তক্ষেপ করায় কোনো বিপদ আর ঘটেনি। 14 জানুয়ারি বাঘাযতীনে বহুতল বিপর্যয়। হেলে পড়া বহুতল সোজা করতে গিয়ে বিপত্তি, বাড়িটি গোড়া থেকে ভেঙে পড়ে, পুরোপুরি হেলে যায়। বাঘাযতীনের পর এবার বহুতল হেলে পড়ল কামারহাটিতে। কামারহাটি পুরসভার 7 নম্বর ওয়ার্ড ধোবিয়া বাগান এলাকা, এখানেই তৈরি হচ্ছে বহুতল। ছবিটা দেখুন, বাড়ির সঙ্গে বাড়ি একেবারে গায়ে গায়ে। স্থানীয়দের দাবি, নির্মীয়মান এই বহুতলটি অনেকদিন ধরেই হেলে পড়েছে। প্রমোটার চেষ্টা করছিলেন হেলে পড়া এই বহুতল সোজা করতে। বাঘাযতীনে হেলে পড়া বহুতল সোজা করতে গিয়ে বিপত্তি, কিন্তু সেই ঘটনা থেকে শিক্ষা নেননি কামারহাটির এই বহুতলের প্রমোটার। তিনিও হেলা বাড়ি সোজা করার চেষ্টা করছিলেন। बिल्डिंग बना अभी 6 महीना नहीं हुआ, अभी इसको लगा करके सीधा कर रहा है, टेढ़ा कर रहा है वो लोग। ये तो बगल में हम लोग रखते हैं, कब गिर जाएगा। हमारा बच्चों लोग स्कूल है बगल में, वो लोग पढ़ते हैं, कब किधर डर तो लगेगा ही लगेगा, कब उलट जाएगा कोई ठीक है। হেলা বাড়ি সোজা করার চেষ্টা হচ্ছে, এই খবর পেয়ে মঙ্গলবার তৎপর হয় কামারহাটি পুরসভা, বন্ধ করে দেয় বহুতলের যাবতীয় কাজ। পুলিশ প্রশাসন এবং আমার পৌরসভার ইঞ্জিনিয়ার সহ সকলে আমরা গিয়েছিলাম, আমরা সেটাকে বন্ধ রেখেছি। কার থেকে পারমিশন নিয়েছে, কার থেকে কিছু নিয়েছে না, এবং তার সাথে সাথে বাড়িটা একদম পুরোটাই বেআইনি বাড়ি, প্ল্যান ছাড়া বাড়ি। আমরা সেটা ডিমোলিশ করার জন্য আমরা অর্ডার দিচ্ছি এবং পুলিশের নজরে রয়েছে এবং আমি এফআইআরও করছি। বাঘাযতীনে জলাজমি ভরাট করে বহুতল, আর কামারহাটিতে পুকুর ভরাট করে বহুতল। একটু মানে হয়েছিল, ওই বিল্ডিংটা দেখা হয়েছিল, তারপরে ওইটা মানে ওকে লাগিয়ে আমি আর সিধা করছি কি যদি পৌরসভা বলবে পরে ভেঙে দিতে, তাহলে আমরা বিল্ডিংটাই ভেঙে দেবো, কোনো আমাদের অসুবিধা নেই। আমরা জানলাম না ওইখানে বাড়ি ছিল, তো আমরা ভাবলাম ভালো জমি, ওটা আগেকার পুকুর ছিল ওইখানে। এখানেই অনেকের প্রশ্ন, পুকুর ভরাট করে বহুতল হচ্ছিল কিভাবে? কিভাবে পুরসভা ছাড়পত্র দিল? হেলে পড়া বাড়ি সোজা করার অনুমতিই বা কে দিল? বাঘাযতীনের মতো ফের একটা বিপর্যয় ঘটে গেলে তার দায় কে নিতেন? সুবীর দে, নিউজ 18 বাংলা।